সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের রাজনীতির রঙিন মঞ্চে দাঁড়িয়ে আমরা এমন এক উত্তপ্ত বাস্তবতার মুখোমুখি, যেখানে আপাত শান্তির আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ বিস্ফোরণের সম্ভাবনা। মধ্যপ্রাচ্যের হৃদয়ে যেন এক স্থায়ী অস্থিরতা জমে আছে, যার নিচে চাপা পড়ে আছে ধ্বংসের আগ্নেয়গিরি। চারদিকে আপাত রাজনীতি, কূটনীতি আর সভা সমিতির ব্যস্ততা দেখা গেলেও প্রকৃতপক্ষে চারপাশে শোনা যাচ্ছে কেবল যুদ্ধের ঢেউয়ের গর্জন। ইরান এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বন্দ্ব আজ আর কোনো গোপন বিষয় নয়। বছরের পর বছর ধরে জমে থাকা এই বৈরিতা এখন এসে পৌঁছেছে চূড়ান্ত প্রান্তে। একদিকে চলছে গোপন ও প্রকাশ্য আলোচনা, পুরনো কূটনৈতিক দর কষাকষি। অন্যদিকে আরব সাগরের নীল জল চিরে ভেসে আসছে মার্কিন নৌবহরের গর্জন, যা যেন ইরানের প্রতিধ্বনির জবাব দিচ্ছে। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে, আর বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এই দুই শক্তি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে সেই যুদ্ধ কেবল তেহরান আর ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক উপস্থিতি পরিণত হবে ইরানের প্রধান লক্ষ্যবস্তুতে, আর এই সংঘাত রূপ নেবে এক বিশাল যুদ্ধের অগ্নিগোলকে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যেন এগোচ্ছে এক ভয়ঙ্কর বন্যার দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুমকি দিচ্ছেন মধ্যপ্রাচ্যে হামলার। তিনি শুধু কথার হুমকিতে সীমাবদ্ধ নেন, ইতিমধ্যেই বিশাল সামরিক শক্তি মোতায়েন করেছেন এই অঞ্চলে। জাতিসংঘের অজুহাতে কিংবা পেন্টাগনের প্রস্তুতির ছায়ায় বিশাল মার্কিন নৌবহর এখন ইরানের জলসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের সেই বিশাল বিমানবাহী রণতরী কেবল একটি জাহাজ নয়, এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি। এই বহরের ওপর রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক F-35 যুদ্ধবিমান, রয়েছে ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ, রয়েছে আকাশ ও সমুদ্র চিরে ফেলার ক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবস্থা। এই বিশাল সামরিক উপস্থিতি যেন প্রতি মুহূর্তে ইরানের জন্য হুমকি বাড়িয়ে তুলছে। কিন্তু ঠিক যখন মনে হচ্ছে যুদ্ধ অনিবার্য, তখনই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যিই অসহায়? না প্রিয় দর্শক, বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই সংকটময় মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়েছে তার সবচেয়ে শক্তিশালী মিত্র রাশিয়া। যুদ্ধের আশঙ্কায় তেহরানের মুখে যেন এক অদ্ভুত আত্মবিশ্বাসের ছাপ। আর এখানেই আসে এক চাঞ্চল্যকর খবর। সাম্প্রতিক গোয়েন্দা সূত্র জানাচ্ছে, রাশিয়া প্রথমবারের মতো ইরানকে দিয়েছে Mi-28 NE নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টার। এটি শুধু একটি হেলিকপ্টার নয়, এটি রাশিয়ার অন্যতম ভয়ঙ্কর আক্রমণকারী আকাশযান। স্যাটেলাইট ছবি ও গোপন তথ্য ফাঁস হয়ে দেখা গেছে, এই রুশ নির্মিত হেলিকপ্টার ইতিমধ্যেই ইরানে মোতায়েন করা হয়েছে। এমনকি তেহরানের আকাশে উড়তে দেখা গেছে এই নাইট হান্টারকে। ইরানের জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এটি স্থায়ীভাবে ইরানি সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে। যদিও সরকারিভাবে এখনও পুরো ঘোষণা আসেনি, কিন্তু এই উপস্থিতি নিজেই একটি বার্তা। এই হেলিকপ্টার কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য দুঃস্বপ্ন। শক্তিশালী সাজোয়া ককপিট, অত্যাধুনিক রাডার, ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে আকাশে আঘাত হানার ক্ষমতা, সব মিলিয়ে এটি এক চলমান আতঙ্ক। এই অস্ত্র দিয়ে ইরান কেবল সামরিক শক্তি বাড়ায়নি, বরং তৈরি করেছে মানসিক চাপ। গবেষকদের মতে, ইরান এখন যুক্তরাষ্ট্রের উপর মানসিক ও প্রযুক্তিগত চাপ সৃষ্টি করছে। তারা বোঝাতে চাইছে, আঘাত এলে পাল্টা আঘাত প্রস্তুত। প্রশ্ন হচ্ছে, এতে কি যুক্তরাষ্ট্র পিছিয়ে যাবে, নাকি এটি আরও আগুনে ঘি ঢালবে? এই অবস্থায় রাশিয়া একদিকে ইরানকে সামরিকভাবে শক্তিশালী করছে, অন্যদিকে কূটনৈতিকভাবে শান্তির কথা বলছে। মস্কো চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র যেন সরাসরি সংঘাতে না জড়ায়, কারণ পুতিন ভালো করেই জানেন, একবার যুদ্ধ শুরু হলে তা থামানো কঠিন। এখানে ঘটবে ডমিনো ইফেক্ট। এক দেশের আগুন ছড়িয়ে পড়বে আর এক দেশে। মধ্যপ্রাচ্য এমনিতেই অগ্নিগর্ভ অঞ্চল, এখানে ছোট সংঘাত দ্রুত বড় যুদ্ধে রূপ নেয়। যদি ইরানে সরাসরি হামলা হয়, তবে রক্তপাত ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে। এই অবস্থায় রাশিয়া বলছে, সমাধান আসতে পারে কেবল কূটনীতির পথে। তারা প্রস্তুত শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে। কিন্তু প্রিয় দর্শক, এটাও সত্য যে রাশিয়ার এই শান্তির ডাক নিছক মানবতার জন্য নয়, এর পেছনে রয়েছে গভীর স্বার্থ। ইরানের দুর্বল হয়ে পড়া মানে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব কমে যাওয়া। তাছাড়া ইরানের মূল্যবান ইউরেনিয়াম সম্পদ এবং জ্বালানি রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আর আছে তেলের প্রশ্ন। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব তেল বাজারে নেমে আসবে অস্থিরতা। ইউক্রেন যুদ্ধের কারণে
ইতিমধ্যেই রাশিয়ার অর্থনীতি চাপে আছে। নতুন করে তেলের দামের অস্থিরতা মস্কোর জন্য আরও বিপদ ডেকে আনতে পারে। তাই মধ্যপ্রাচ্যে শান্তি রাশিয়ার জন্য কেবল রাজনৈতিক নয়, অস্তিত্বের প্রশ্ন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপের নীতি ছিল ইরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করা। খবর রয়েছে ওমান মধ্যস্থতায় একটি সাময়িক সমঝোতার চেষ্টা চলছে, কিন্তু যদি সেই প্রস্তাব ব্যর্থ হয় তাহলে কি মধ্যপ্রাচ্য আরেকটি গৃহযুদ্ধের পথে হাঁটবে, নাকি ইরান ঘিরে শুরু হবে দীর্ঘ ও ভয়ঙ্কর যুদ্ধ? এই প্রশ্নের উত্তর আজ সারা বিশ্ব অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক সন্ধিক্ষণে। একদিকে যুদ্ধের ডামাডোল, অন্যদিকে শান্তির শেষ চেষ্টা। কোন পথে যাবে মধ্যপ্রাচ্য, কোন পথে যাবে বিশ্ব, তা নির্ধারিত হবে এই কয়েকটি সিদ্ধান্তে। আজকের এই লাইভ নিউজ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেই ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে প্রতিটি ভুল পদক্ষেপ ডেকে আনতে পারে রক্ত, ধ্বংস আর অশ্রু। এখানেই থামছে না উত্তেজনা, এখানেই শেষ হচ্ছে না সংকট। সামনে কি আসছে, শান্তি না যুদ্ধ? সেটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন।